ওনার ভাওতাবাজিতে কোনো সঙ্গ দিচ্ছে না। ওই ভবানীপুর ত্যাগ করে চলে যান বাংলাদেশ। কিন্তু তিনি কি দেখতে পাচ্ছি, তিনি একটা সম্প্রদায়কে, মুসলিম সম্প্রদায়কে, আমার বলতে কোনো দ্বিধা নেই, মুসলিম সম্প্রদায়কে তিনি কিন্তু আশকারা দিয়ে চলেছেন এবং হিন্দুদেরকে ভয় দেখিয়ে সেই ভোটগুলো নেওয়ার চেষ্টা করছেন। মানে তার মানে কি, তিনি সরাসরি বলছেন যে তোমরা আতঙ্কে থাকো, তোমরা ভয়ে থাকো, নালে তোমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, ছারখার করে দেবো। তোমরা যদি টিএমসিকে ভোটটা না দাও, তোমরা যদি আমাদের কথা মতো না চলো, তাহলে তোমরা এখানে থাকতে পারবে না, সেই সম্প্রদায় তোমাদেরকে শেষ করে দেবে। তাই তো এর ইঙ্গিত এইটাই। এখন যে রূপে উনি এই নির্দেশ দিলেন, ওনাকে এখান থেকে চলে যাওয়া উচিত। খুব উনি যেভাবে এই মানে রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশি মুসলমানদেরকে ঢুকিয়ে নিজেদের ভোট ব্যাংক তৈরি করবার চেষ্টা করছেন। আজকে এসআইআর এর জন্য কেন উনি ধর্নায় বসেছিলেন? এসআইআর বন্ধ করবার মানে এসআইআর এর বিরুদ্ধে কেন আওয়াজ তুলছেন? কারণ উনি জানেন যে এসআইআর যদি সঠিকভাবে হচ্ছে, তাহলে ওনার কোনো রকমভাবে এখন উনি ছাপ্পাবাজি, ভোটবাজি এইগুলো করতে পারবেন না, আর উনি জিততে পারবেন না। তাই উনি বুঝতে পেরে গেছেন এইবারে পরিবর্তন হতে চলেছে, পরিবর্তন হয়েই ছাড়বে। তার জন্য উনি ধর্নাটাও দেখতে পাচ্ছেন যে উঠিয়ে নিলেন। ওনার ধর্না পুরোপুরি ফ্লপ, মানুষ বুঝতে পেরে গেছে। তাই মানুষ আর ওনার ভাওতাবাজিতে কোনো সঙ্গ দিচ্ছে না। দিদিকে এটাই বলবো, যদি আপনি ভালো চান তাহলে পদত্যাগ করুন, আর আপনি ভালোই ওই ভবানীপুর ত্যাগ করে চলে যান বাংলাদেশ। আর না হলে এখানে থাকলে আপনি চরম অপমানিত হবেনই। আপনাকে ওই নবান্ন থেকে হাঁচড়াতে টানতে কিন্তু মহিলারা টেনে নিয়ে এসে আপনাকে ওই গঙ্গাতে গিয়েই কিন্তু বিসর্জন দেওয়া হবে। তার যে দুর্নীতিগ্রস্ত সরকার, তিনি যে সরকারটা গড়েছেন পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এবং এতটাই চোর ওরা, মানে কয়লা চুরি থেকে নিয়ে শুরু করে গরিব প্রচার থেকে নিয়ে শুরু করে নারীদের সুরক্ষা নেই এখানে। যেখানে আমরা নারী একজন প্রধান মানে মুখ্যমন্ত্রীকে পেয়েছি, সেখানে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের এখানে কোনো সম্মান নেই, তারা ধর্ষিতা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা পার্ক স্ট্রিট থেকে নিয়ে শুরু করে কামদুনি এবং মালদা, তারপর আমরা এখানেও দেখতে পাচ্ছি কসবা, এবং সবচেয়ে বড় ব্যাপার আরজি করের মতো একটা এমন মানে ভয়াবহ কেস, যেখানে কি মহিলারা মানে ডাক্তার, আমরা ভাবতে পারছি না যে এত উচ্চ শিক্ষিত হওয়ার পরেও তারা নিজের কর্মসংস্থানেও কিন্তু সুরক্ষিত না। তাহলে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি কিন্তু নারীদের সুরক্ষা দিতে অক্ষম। এবং তারপরে আমরা দেখছি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং এখানে কর্মসংস্থান নেই। তিনি যে সিঙ্গুরের ডাক দিয়ে এত বড় একটা মানে জনতাকে, পশ্চিমবঙ্গের জনতাকে মানে সিঙ্গুরের ডাক দিয়ে তাদেরকে ভাওতাবাজি দেখিয়ে নিয়ে এসেছিলেন যে না তিনি কর্মসংস্থান দেবেন, সেখানে তো পুরোপুরি আমরা দেখেছি তিনি কিন্তু ধূলিসাৎ হয়ে গেছেন। আজকে পশ্চিমবঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি, ভাতা দিয়ে সে বলছে যে না তোমরা চপ শিল্প করো, তোমরা কাপড় শিল্প করো, বালিশ বানাও।